আল্লাহ তাআলা মানুষের এই কল্ব, মানুষের এই হৃদয়ের দিকে তাকান। এর জন্য মানুষকে হৃদয়ের দিক থেকে রিচ হওয়া লাগে, মানুষকে হৃদয়ের দিক থেকে ধনী হওয়া লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6446, আল্লাহ নবী বলছেন যে আল গিনা গিনান নাফস, ধনী হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরটা হচ্ছে ধনী। এর জন্য আমাদেরকে অন্তরের দিক থেকে ধনী হতে হবে এবং পরিবর্তনটা হতে হবে আমাদের অন্তর থেকে। যদি আমরা আমাদের অন্তরটাকে পরিবর্তন করতে পারি তাহলে ইন্টারনালি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবো, নচেত আমরা নিজেদেরকে কখনো পরিশুদ্ধ করতে পারবো না। তার স্ত্রী যদি তার দিকে তাকিয়ে নাই বলে যে তুমি তো আগে থেকে অনেক ভালো হয়ে গেছো মাশাআল্লাহ, তার হাজবেন্ড যদি তার দিকে তাকিয়ে নাই বলে এটা যে তুমি তো আগে থেকে অনেক ভালো হয়ে গেছো, তার ছেলে মেয়েরা যদি তার দিকে তাকিয়ে না বলে যে বাবা মা তোমাদেরকে তো আমরা ডিফারেন্ট ম্যান হিসেবে পাচ্ছি, তোমরা তো অনেক পরিবর্তন হয়ে গেছি মাশাআল্লাহ, তার অফিসের কলিগ যদি তাকে নাই বলে যে তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো, তোমাকে তো ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট ওম্যান হিসেবে পাচ্ছি, তার সমাজের লোকেরা, তার প্রতিবেশীরা যদি এটা ফিলই না করে যে সে পরিবর্তন হয়েছে, তাহলে কিসের নামাজ আর কিসের যাকাত আর কিসের হজ? তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। মানুষ বুঝতে পারবে যে আপনি পরিবর্তন হয়ে গেছেন, আপনার পূর্বের যে চিন্তা চেতনা, আপনার পূর্বে যে কাজ ছিল সেটা পরিবর্তন হয়ে যাবে যখনই আপনি আপনার অন্তরটাকে পরিবর্তন করবেন। কিন্তু দেখেন, আমরা পূর্বে যেরকম ছিলাম, চায়ের দোকানে বসে ডান হাতে সিগারেট আর বাম হাতে চায়ের কাপ, এখন আমরা নিজেদেরকে দাবি করি যে আমরা আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করেছি। এরপরে এখন আমরা আগে ঝগড়া করলে পরে রাগ উঠে গেলে পরে 2টা 4টা 5টা গালি মানুষকে দিয়ে দিতাম, এখন এমনটাই করি। তাহলে তো আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এবং এই অন্তরটা পরিশুদ্ধ হওয়া কেন বেশি প্রয়োজন? আল্লাহ তাআলা বলছেন সূরা রাদ চ্যাপ্টার 13 ভার্স নাম্বার 20, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জেনে রেখো, পিস অফ হার্ট, মনের যে শান্তি, আত্মাটা প্রশান্ত হয় কিসে? সেটা হচ্ছে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। যখন তোমরা আল্লাহকে স্মরণ করবা, ওই মোমেন্টে যে মানুষটা সবচাইতে খারাপ সময় যাচ্ছে, সে তখন বলছে যে যাই হোক, যা হয়েছে আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ হয়তো এই বিনিময়ে আমাকে উত্তম কিছু দেবেন, হয়তো বা আমাকে ক্ষমা করে দেবেন। এভাবে সে যখন আল্লাহকে স্মরণ করছে তার খারাপ সময়ে, তখন সে হৃদয় থেকে, অন্তর থেকে একটা ভালো লাগা ফিল করছে, তার হৃদয়টা প্রশান্ত হচ্ছে। কিন্তু যেই ব্যক্তি ওই সময় আল্লাহকে স্মরণ করে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, সে তো হাই হতাশ করে মরে যায়, সে তো ডিপ্রেশনে চলে যায়। আমার সঙ্গে কেন এমনটা হলো, আমার সঙ্গে কেন বা এমনটা হবে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, এই ধরনের কথা সে বলতে থাকে। তাহলে ওই সময় সে নিজেকে প্রশান্ত রাখতে পারে না, নিজের আত্মাটাকে প্রশান্ত রাখতে পারে না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার যে সফলতার ডেফিনেশন বা দুনিয়ার ধোঁকায় না পড়ে সে ওই খারাপ সময় আল্লাহকে যে স্মরণ করে, সেই ব্যক্তি হৃদয় থেকে প্রশান্তি লাভ করে। তো আমরা যদি দুনিয়াতে ভালো থাকতে চাই প্রকৃতপক্ষে, তাহলে পরে আল্লাহর স্মরণ ছাড়া কোনো বিকল্প নাই।